আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা বিশ্ব দরবারে সকল মানুষের হৃদয়ের পদ্ম প্রস্ফুটিত হোক। বাংলা ভাষা মাতৃদুগ্ধ। তার মতো শিশুর যেমন অন্য কোনো খাবারে তেমন কোনো সাফল্য নেই, বরং ক্ষতি, তেমনিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তা বলে দেয় যে মাতৃভাষা মাতৃদুগ্ধের শামিল। 1952 সালের ভাষা আন্দোলনে বাংলাদেশের যে 5 জন যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, তাদের কথা, তাদের ইতিহাস এবং তাদের অনুপ্রেরণা গোটা বাঙালি জাতিকে গর্বিত করেছিল এবং চাপিয়ে দেওয়া ভাষাকে উচ্ছেদ করে প্রাণের ভাষা, মনের ভাষা, সেই মনের ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সেই 5 যুবক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ছাত্রছাত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অনুষ্ঠান, অনেক অনেক হৃদয়ের ভাবধারা ব্যক্ত ইত্যাদি ব্যাপারটা থাকবেই, কিন্তু তবুও আমরা আমাদের সন্তানকে শিশু অবস্থাতেই তাদেরকে মাতৃভাষা ভুলিয়ে ফেলবার জন্য সচেষ্ট হয়ে যাই। এখানে একটা ছোট ক্লাসে একটা কবিতা দিয়েছে, 21-এর কবিতা। এই কবিতাটা যারা স্কুল কলেজে পড়ে তারা সবাই পড়েছে নিচু ক্লাসে, এবং কবির নাম আশরাফ সিদ্দিকী। সেই কবিতাটা পাঠ করে ভাষার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ, তা এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। আমি একটু তা আবৃত্তি করবার চেষ্টা করি। কবিতার নাম 21-এর কবিতা। কবির নাম আশরাফ সিদ্দিকী। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার, সেই আমার দেশ, মাঠ, বন, নদী। আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনও এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, গন দেয় মন নিজ নিজ পাঠে। এখানেই শেষ হলো কবিতা আবৃত্তি। সকলকে ভাষা দিবসের আরও অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম।